আমার মুরিদ মুতাকিদ, আমি পায়ে হাত দিয়ে বারবার বলছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও কখনো বানিয়ে বলেননি। হুজুর যা বলেছেন তা কার ওহী? আল্লাহর দেওয়া ওহী। আল্লাহর হাবিব বলেছেন এক কথায়, পৃথিবীর কোনো মুমিন কখনো কোনো ফকির কবরাজকে বিশ্বাস করবে না। এটা যেন মনে থাকে। আমার মুরিদেরা কিন্তু অনেকে আছে এরকম, আমার সাথে ঠিকই সম্পর্ক রাখে, আরেক জায়গায় যায় কুফরি কালাম নিয়ে ব্যস্ত থাকে, না জানি হুজুরের দ্বারা হবে না। তার মানে আপনি ওই যে একটা দৃষ্টান্ত হচ্ছে, এক রাখাল মরুভূমিতে বকরি চড়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? তো মরুভূমিতে রাখাল বকরি চড়ায়, ছাগল চড়ায়। ছাগল চড়াতে গিয়ে হঠাৎ করে একটা এরকম মোটা কলার মগজের মতো, কলার আপনার দেখেন নাই, কলার যে থোর আছে না, কি কয় থোর আছে না, এরকম থোর, যেটা যে আপনার কাঁদি, এক কাঁদি কলা যেটা হয়, পোড়ার যা ঝুলে যায় না কলা যেটা ধরে, এই কাঁদির মতো এরকম মোটা, এরকম বড় একটা চকচক করা একটা জিনিস সে পেয়ে গেল। ওটা নিয়ে সে ভাবতেছে যে যাক ভালোই হলো, আমার ছাগলের খুঁটা পোতা ভালো হবে। এখন সে ছাগলের খুঁটা পোততেছে, প্রতিদিন খালি বাড়ি দিয়ে দেখে ছাগলের খুঁটা পোতে। রাখাল তো চিনেন না এটা সোনা না এটা অন্য কিছু, ও তো খালি ছাগলের খুঁটা পোতা খাটা বানাইছে। খাটা ছিলেন তো নাকি? ওই দিক দিয়ে একদিন জহরও যাচ্ছে, একদম জৌহর। এই জৌহর দূর থেকে দেখেই চিনে ফেলেছে কে এটা কি জিনিস। এটা কমের পক্ষে 1000 ভরি সোনা আছে, 1000 ভরি সোনা খাটা বানাইছে। পার্থক্য যদি এইটুকু, বিশ্বাস। জৌহর বিশ্বাস করে ওর মধ্যে সোনা, আর রাখাল বিশ্বাস করতেছে এটা মানে খুঁটা পোতা খাটা। আমার কথা বুঝতে পারেন নাই? আপনি যেই অলির পিছে আছেন, আল্লাহর কসম গোটা জগৎ উলটপালট হবে, আমার কোন মুরিদের উপরে কেউ কুফরি কালাম করে পার পাবে না ইনশাআল্লাহ। কোনদিন আমার মুরিদের উপরে কেউ জাদু করতে পারবে না, এই বিশ্বাস অন্তর থেকে ঝেড়ে ফেলেন, কোনদিনও না। আর বর্তমানে ওহাবি খালেদির গোষ্ঠীর একটা গ্রুপ আছে, এক গ্রুপ তো ভিক্ষা করে খায়, আর আরেক গ্রুপ আবার ফকির কবরাজি করে খায়। ফকির কবরাজি লেগে দিছে জিন ও জাদুর তদবির হয়। জিন ও জাদুর তদবির হয় না, এখানে মাল কামায়ের তদবির হয়, শয়তানের কাজ এটা। জিন ও জাদুর তদবির অর্থ দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। জিন ও জাদুর কোনো তদবির লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হলো, নবী গো কোন সময় কেউ যদি সন্দেহ করে আমার উপর জাদু হচ্ছে বা কুফরি কালাম হচ্ছে, আমি আপনাকে 2টি সূরা দিলাম, সূরাতুল ফালাক আর সূরা নাস। ইমানদারের কাজ হচ্ছে এই 2টি সূরাকে 7 বার করে প্রতিদিন সকালে পড়ে, আগে পিছে দরুদ শরীফ পড়ে 7 বার করে পড়ে পানিতে ফু দিয়ে পুরা বাড়ি খাবে। যদি কখনো সন্দেহ হয় যে আমার উপর জাদুর না বা কুফরি কালাম হচ্ছে, সারা জগৎ জুড়ে যদি কালো জাদু থাকে, এই 2টি সূরা সমস্ত কালো জাদুকে পুড়ে ছাই করে দেবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এত কিছু থাকার পরেও আমাদের কাছে আপনারা আসা যাওয়া করেন, তারপরও দেখি সুলসুল করে লুকে লুকে আবার যান চলে কোথায়? ফকিরের কাছে। আর এই ফকির কোবরা যারা ধোকাবাজ, একটা ফকিরকে আমার সামনে নিয়ে আসেন, একটা কোবরাজকে আমার সামনে নিয়ে আসেন, ওই ধোকাবাজকে আমি ধোকাবাজ পরিপূর্ণভাবে প্রমাণ করে ছাড়ব। এরা কিছু দুষ্ট জিন পালে, আমাদের কাছে আসে আল্লাহওয়ালা জিন, আর ওদের কাছে কইকে যায় শয়তান জিন। শয়তান জিন ছাড়া তো কুফরি কালাম করবে না। শয়তান জিন পালে, আপনি যখনই আসছেন, আপনি ওখানে বসার আগে দেখবে জিন এখানে কে কে আসছে, এর বাড়ি কোন দুয়ারি ঘর দেখে হয়, এর বাড়ির পাশে আম গাছ আছে না জাম গাছ আছে দেখে হয়, এর বউ কি করে, ছেলে কি করে, মেয়ে কি করে, অমুক কি করে দেখে হয়। জিন সবে সকে তো দিল, ওই যাওয়ার সাথে হচ্ছে হাই হায় আপনার বাড়ির তো দক্ষিণ দুয়ারি ঘর। আজকে মানে জিন দেখে আসছে, ওর পাতিলের মধ্যে কি রান্না করছে, আজকে রান্না করছে কচুঘাটি ভাত। আজকে তো আপনি কচুঘাটিতে ভাত খেয়ে আসছেন, মানে আপনার পাগল বানাতে যা করা লাগবে এই চোর তাই করবে, আপনার পাগল বানাবে। আপনাকে স্বাভাবিকভাবে কিছু তথ্য দিবে যেটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু কেমনে জানলো? তাহলে ও বোধহয় গায়েব জানে, এটা বিশ্বাস করে সে কাফের হবে। আপনি দক্ষিণ দুয়ারি ঘরও জানলো কি দিয়ে? আর প্রথমে আপনাকে বলবে এখানে আসলে বুঝ ফ্রি, বুঝের কোনো টাকা দেওয়া লাগবে না। কি করা লাগবে? বুঝের টাকা দেওয়া। ও জানে তো বুঝ করবে, আসলেই তো খবর হবে। আসার সাথে সাথে বলবো হাই হাই আপনি বেঁচে আছেন কেমনে?
আপনার অর্ধেক মেরে ফেল দিছে, আর বাকি অর্ধেকটা আছে, ওটা এখন আমি যদি তদবির করি তাহলে ভালো হবে। এখন কুকুরের লেজ, ডিমের খোসা, ইন্দুরের আঁটি, কথা কন না, বিভিন্ন কিছু নিয়ে আসে জোড়াতালি দিয়ে, আপনার অমুক গাছের টাঙ্গেন, অমুক গাছের টাঙ্গেন, এই করেন, এই তাবিজের দাম 55 টাকা 50 পয়সা, এই তাবিজের দাম 150 টাকা 82 পয়সা, মানে বিভিন্ন কিছু করে দেখেন আপনার বিল বানায় ফেলছে 2000 টাকা। বুঝ ফিরি, কথা বল কি ফিরি, এখন বুঝ তো ফিরি দিয়ে দিলে, এখন আপনার ভিতরে তো সন্দেহ ঢুকেই দিছে, আপনি অর্ধেক মরে গেছেন, আপনি বেঁচে আছেন কেমনে, আপনাকে তো শ্বাস করে দিছে। এই জালেমের জাতেরা এই কাজগুলি করে, আমার কথা বোঝেন নাই? আপনাকে হতাশায় ফেলবে। আপনি একটা রোগী, আপনাকে যদি বুঝ দেওয়া হয়, আমাদের মতো মানুষের কাছে আসলে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হন 100% আপনি সুস্থ হয়ে যাবেন। আর এই বেঈমানের কাছে গেলে এই বেঈমান অর্ধেকটা আপনাকে হতাশা ঢুকাই দিয়ে মেরে ফেলবে, অর্ধেক আপনি নাই, বাকি অর্ধেক এখন বাঁচতে চান কিনা, আপনি চিকিৎসা করবেন না, আপনার ব্যাপারে বুঝ দিয়ে দিয়েছে, বাড়ির যান। এখন বাড়িতে গিয়ে ওই সারাদিন ওটাই তপস্যা করতেছি, মরে গেছি অর্ধেক, কোথায় বোধহয় কী পুঁতে রাখছে, কোথায় বোধহয় কী করলো, এ পাগল, এখন আপনাকে পাগল বানাইল। এখন আপনি অবশ্যই পাগলের মতো দৌড়াবেন, আবার হুজুর আমাকে একটু চিকিৎসা দেন। এই চিকিৎসা দিল 21 দিন বা 45 দিন বা 41 দিন দিয়ে দিল, 41 দিনের ডোজ দিয়ে দিল, 2000 টাকা নিল, 100 দিনের মধ্যে 100 দিন পর ভালো হলো না, তখন কয় যে আপনার তাবিজ মানে গরুর গোস্ত টোস্ত খাসলেন বোধ হয়, কথা মনে হয় আফসুদ্দের বাড়িতে গেছিলেন, আপনার তাবিজ তো নষ্ট হয়ে গেছে, আবার তাবিজ দেওয়া লাগবে, পরে আবার 5000। এখন আপনি তো তার কাছে ইনভলভ হয়ে গিয়েছেন, আপনার বিশ্বাসী ওই দিকে ঘুরে গেল। আল্লাহর বন্ধু বলেন সই হাদিস, কোন বুঝ পড়া গণক ঠাকুর, কোন ফকির কবরাজকে যদি কেউ বিশ্বাস করে তার কাছে যায়, তার সঙ্গে সঙ্গে ঈমান বের হয়ে যাবে। যদি 82 বছর বয়স সেই ইবাদত করে, পুরা ইবাদত বাতিল হয়ে যাবে। আর যদি বিশ্বাস না করেও যায়, 40 দিনের ইবাদত সাথে সাথে বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ভিতরে এই কাজগুলি আমরা অনেকেই করছি, কে কে করছেন নিজেকে জিজ্ঞাসা করেন। আপনার মুর্শিদ কিবলার কাছে আছে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি, এটা হলো 1000 ভরি সোনার জিনিস হোক, আপনি খাটা বানাইছেন, বকরি খুঁটা পোতা খাটা, ঠিক আপনার বিশ্বাসকে আমি ঠিক শতধিক দেই, এমন নরবরে বিশ্বাস নিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি পথে টিকে থাকা সম্ভব নয়, অসম্ভব। আপনার মুর্শিদের প্রতি যদি বিশ্বাস না থাকে, আপনি কখনোই সত্যের উপর টিকে মরতে পারবেন না, শেষ। আপনার বিশ্বাস অটুট থাকতে হবে। আনা ইনদা জন্নি আব্দি বি, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, তুমি যেরকম বিশ্বাস করবে আমি আল্লাহ পাক সেরকমই তোমাকে মর্যাদা দান করব। ওলিদের কাছে যাতায়াত যে করবে সে ব্যক্তি সোনার মোহর পেয়ে গেছে। আপনারা 1000 ভরি সোনার মগজ দিয়ে খুঁটা পোতা খাটা বানাইছেন, আর এই খুঁটা পোতা খাটা দেখে জওহর এসে বলছে, ভাই তুমি কি করছো, এটা কি জিনিস? কই ভাই ও পরে পাইছি, ওখানে ছিল, খুঁটা পোতার জানি নাই, খুঁটা পোতার খাটা ব্যবহার করতেছি। ও কি সুন্দর মজবুত একটা খাটা বাঁশ দিয়ে বানাই নিছে, নিয়ে নিস ভাই, এটা এর চেয়ে সুন্দর, হয়তো তো বটে, তাহলে তুমি ওটা দাও, এটা নাও। ওকে ওটা দিয়ে 1000 ভরি সোনার মুদ্রা নিয়ে সে বাড়িতে চলে গেল। পরে এই পরে একজন যে ব্যক্তি জওহর সোনা চিনে, সে এসে বলছে, পাগল কি করলে, এটা তুমি না সর্বহারা হয়ে গেলে, ওটা না 1000 ভরি সোনা, সেটা তুমি খাটা পুতলে, আর খাটার একটা বাঁশ দিয়ে গেল তোমার, আর ওটা নিয়ে চলে গেল, তুমি বুঝতে পারলে না? তো কোনো উলিয়ার কাছে যাওয়া আসা করার পরেও যদি বাতিলের সাথে আপনার আদাত থাকে, শুধুমাত্র ওই জাদুটোনা নয়, কুফরি কালামের দিকে নয়, বাতিলের সাথে আদাত থাকে, তাহলে আপনাকে যে কোনো মুহূর্তে এই সোনা হারাতে হবে, আর খুঁটা পোতা বাঁশের খাটালে ঘুরতে হবে, এটাই নিয়ম। অর্থাৎ ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। এই জন্য আপনাকে অনুরোধ করছি, আল্লাহ পাক ঘোষণা যখন দেয় এটা, তখন আমার মালিক খালিক রবের পক্ষ থেকে এলকা হয়ে যায়, যার ভিতরে পুরুষ হোক মহিলা হোক। ওই পুরুষ মহিলার বাড়ির যায়, যদি বাতিল ফেরকা যদি কান্নাকাটিও করে, যদি নেঙ্গুর ধরে কয় যাবেন না, ওর লেজ ছিঁড়ে যাবে, কিন্তু অলির দরবার বাদ দিবে না। কথা বলছেন না কেন ব্যাটা, জোরে বলে। আপনি কাশিতে বাঁধে রাখবেন, তাকে অলির দরবার বাদ দেওয়াতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না? সারা দুনিয়ার সব বাতিল ফেরকা সারা জীবন ফতোয়া দিয়ে যাচ্ছে, ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না।
পীরের কাছে যাওয়া বন্ধ হয়েছে? যারা কান্নাকাটি করে বেড়াচ্ছে ওরা ভিক্ষা করেই খাওয়া লাগতেছে, কিন্তু ওর কাছে কেউ যায় না। কিন্তু পীরের জুতা লওয়ার জন্য বড় বড় ধনী মানুষও পাগল। আপনারা যুগে যুগে দেখেছেন কত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্ষতি সম্পন্ন বক্তারা বলে গেল পীরের দরবারে যাওয়া যাবে না, ভণ্ডামি করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, মাজারে দান করা যাবে না। এখন বাংলাদেশে মাজারে আছে দান আরো বেশি করে। ওই যায় দেখেন এক মাজারে 5 মাসে পাইছে বলে কত 27 কোটি না কত কোটি টাকা 5 মাসে পড়ছে। ওই 27 কোটি টাকা যেই হুজুরেরা মাজারে দান করা যাবে না ফতোয়া দেয়, ওই যে মৃত্যু যে কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওই 7 মাথার বসে ভিক্ষা করলেও জীবদ্দশা অতগুলো টাকা কামাই করবে না। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। ওলি শুয়ে আছে কবরে, ওলির পায়ে টাকা পড়বে, ওই টাকা ওলি খাবে না, ওখানকার খাদেমেরা খেয়ে জীবন অতিবাহিত করবে। সুবহানাল্লাহ বলতে হবে মুসলমান, কারণ তারা বরযাত্রী, ওলি বর, সে ইন্তেকাল করলেও বর, সে খাবে না, তার 10 টাকাও লাগে না, 10 পয়সাও লাগে না। এই যে কয়েকদিন আগে এক মুন্সি, ফেসবুকে তো কত ইয়াতে আসছে, এক মুন্সি কোনো কোথাকার একটু ইমামতি করত, সহজ সরল মনের মানুষ, সেই ব্যক্তির কবর ভেঙে গেছে কয়েকদিন পর, খুলে দেখে ওই স্বপ্ন দেখাচ্ছে আর কি, বাড়িতে স্বপ্ন দেখাচ্ছে, বাবা আমার তো কবর দেখেছো, আমি তো পানির মধ্যে ভাসতেছি। তো আসলে একটা মানুষ দেখে দিয়ে তো পচে যায়, আর গিয়ে দেখে ও মানুষ যেমন তেমনই আছে। এ যুগের ঘটনা, এই গত কয়েকদিনের ঘটনা। ওটা বাতিল 72 নয়, ওটা যে কোনো একজন অলির পক্ষের শক্তি। অলিরা পাকা ইট, আর অলির উপর আঘাত করাগুলা হচ্ছে কেবল বালুদে বানানো খাওয়া দিয়ে রেখে দিয়েছে রোদে শুকানোর জন্য। এই ইট, এই 5 কোটি ইট যদি একটা পাকা ইটে বাড়ি দেয়, 5 কোটি ইটেরই মাজা ভাঙবে, কিন্তু পাকা ইটের কিছুই হবে না। অলি আউলিয়া ঠিক তাই, এদের আপনি কিয়ামত পর্যন্ত গুতাবেন, গুতা খেয়ে আপনি ভাঙবেন, কিন্তু অলি ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে, কারণ অলিদের পাওয়ার দেয় কে? আল্লাহ পাক পাওয়ার দেন। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার অলি হবে, অলিদের দুশমনি যারা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি গুতাবার যায়, তুমি গুতা খাবা। এই জন্য বাংলাদেশে টুপি আলাদা বলছি, বাবারা সাবধান। সন্ত্রাসী কিন্তু জুলুম করে পার পায়নি, গোটা বাংলা জানতো সন্ত্রাসী মানে গোটা দেশ, তাদেরই সব, গোটা বাংলায় সব। কিন্তু আমার মালিক যখন খেপে গেলেন, বেশি কিছু লাগেনি, সব ছেড়ে পালাতে হলো। টুপি আলারা সাবধান। অলিয়া উলিয়ারা কোনো কাজ করছে, সেখানে বাধা দিতে যেও না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। কেউ অন্যায় করলে অন্যায়ের দুশমনি কর। একটা লোককে মিথ্যা অবাদ দিয়ে মেরে ফেললো, এই মেরে ফেলার বিরুদ্ধে তো সকল মুন্সি টুপি আমায় তো প্রতিবাদ করা দরকার ছিল। এর নামই তো জিহাদ, এটার নামই তো ফরজ জিহাদ। সেখানে এক পক্ষ জিহাদের জন্য তাদের বিপক্ষে, তাদের সেই লোকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশাসনের কাছে দাবি তুলতেছে, আর আপনি টুপি মাথায় দিয়ে গিয়ে সেই অন্যায়, সেটাই অন্যায়ের পক্ষ নিচ্ছেন আর ন্যায়ের বিরুদ্ধে যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন নিজেকে একটু জিজ্ঞাসা করেন। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, মুখস্থ রাখেন আব্বা, সূরা 3-এর লাস্টের আয়াত। তুমি কোথায় অন্যায় করছো, কোথায় জুলুম করছো, তোমার বিচার করার জন্য আমি আল্লাহ রেডি হয়ে আছি। মুখস্থ করে রেখে দিও। আমি বলছি বাংলাদেশের সুন্নতের আলেমরা যে যেখানে থাক না কেন, সুন্নতের আলেমদের ভুল ত্রুটি থাকতে পারে। আমি গুনাহগার, কোনো গুনার পক্ষে নই, গুনাহগার যারা গুনাহ করছে গুনাহ আলাদা, কিন্তু তাদের আকীদা হলো নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। মিলাদ আছে, কিয়াম আছে, হাত্তুল বরাত আছে, শবে বরাত আছে, শবে কদর আছে, ঈদে মিলাদুন নবী আছে। নবীজির দুশমনি চলবে না, ওলি আউলিয়ার দুশমনি চলবে না, সাহাবীর দুশমনি চলবে না, এজিদের পক্ষ নেওয়া যাবে না, হুসাইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই আকীদা সম্পন্ন যে কেউ হোক, তার আমল তুলি থাকতে পারে, সে জান্নাতে যাবে। কিন্তু আপনি আমল দিয়ে আসমান জমিন ভরে ফেল দেন, কিন্তু আপনি নবীর দুশমন, আপনার কিছুই নাই আব্বা, ফাঁকা গোলে বলে ফাঁকা। কবরে গিয়ে দেখবেন কিছুই নাই, কে গেল কই, কত যে তলা নাই। তলা না থাকলে মাছ থাকবে? হ্যাঁ, যেটাই তলা থাকতে হবে। পকেট আছে, পকেটে টাকাও আছে, শুধু তলাটা নেই, টাকা থাকবে? এইটা আমি বারবার বলছি।